সিজনে গাছ এরকম রাখা খুব টাফ। আর এখন এই অবস্থায় এত হিট টেম্পারেচার, এই যে দেখেন এই যে আস্তর করার ভালো। এখানে চাইলে কেউ মাঠে ভালো আপনি শিখে আপনার কাছে রেখে দেবেন, এই জিনিসটা করবেন না, ছড়াই দিবেন সবার মাঝে। এটা বর্তমানে আমাদের যে আমাদের যে যুবকরা ইয়াং বয়সী যে যুবকরা আসলে কৃষিতে আসতেছে না। উনি বাড়ি টমেটো করবে আগাম, আসলে উনি এতদিন টমেটো করছে কিন্তু গাপটিং টমেটো কোনো সময় করে নাই। পুরাতন উদ্যোক্তা আছি, তারা নতুনদেরকে হেল্প করি, বিশেষ করে আমার নূর ভাই, আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ইউটিউব নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আসলে আজকে ভিডিওটা হতে যাচ্ছে অন্য একটি ভিডিও বলতে আমাদের এক ভাই, ওনার বাড়ি হচ্ছে ঢাকা জেলায় নারায়ণগঞ্জ জেলা বুদ্ধা গাউসিয়া। উনি আজকে সকাল ভোর 5টার দিকে আমাদের এখানে আসছে। উনি প্রায় দীর্ঘদিন যাবত আমার ভিডিও দেখার পরে উনি আমার টমেটো জমি আরও যে জমিগুলো দেখার জন্য আসছে। উনি মূলত একজন কৃষক, ভালো মানের একজন কৃষক। উনি শসা অন্যান্য টমেটো করে, আগাম টমেটো করে। তারপর উনি আসছে আমার কাছে আমার জমিগুলো দেখার জন্য। আসলে উনি ভালো একজন কৃষক এবং ওনার যে জ্ঞান আমি দেখলাম কৃষির প্রতি, উনি সফল হতে পারবে কৃষিতে। দেখ বাড়ির কাছ থেকে শুনবো এখন আমাদের জমিগুলো দেখছে কীরকম লাগছে আর আমাদের এলাকাটা বাড়ির কাছ থেকে কেমন লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো আসলেন সকাল ভোর 5টার সময় আমাদের এদিকে। হ্যাঁ, আপনাকে অনেক কষ্ট দিয়ে দিছি, কারণ সকাল থেকে আমার সাথে আমি ভোর 5টার সময় ওনাকে আমাদের আলামিন হোটেল থেকে নিয়ে আসছি। আসার পরে আমি আমার জেঙ্গা জমিতে জেঙ্গা পারছি, উনি আমার সাথে ছিল। তারপরে বাজারে গেছি, জেঙ্গা বিক্রি করছি। তারপরে 2বার একসাথে নাস্তা করলাম। তারপর আগে বাড়িতে আইসা গরুর গাভীর দুধ দোহন করলাম। তারপরে একবার আমাদের টমেটো জমিতে নিয়ে আসলাম। আরও যে জমিগুলো প্রস্তুত করতেছি টমেটোর জমি, যে জমিটা আরও এই জমি দেখায় আনছি বাইরে। আর এখন আমাদের যে মেন টমেটো জমিটা বর্তমানে, এই টমেটো জমিতে আছে বর্তমানে। ভাই আপনি কী অবস্থা, আমার জমিটা কেমন দেখলেন? মানে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে আপনাদের এদিকে পাকা টমেটো বিক্রি করতেছে এখন। আর নর্মালি অ্যাজ এ কৃষক আমি, তো ওই ক্ষেত্রে পাকা টমেটো এখন নর্মালি রেট এইখানে চলতেছে 110 টাকা 100 টাকা পাইকারি। 110 টাকা 100 টাকা, এটা তো অবাক করার বিষয়। আর এই হবিগঞ্জ তো বাংলাদেশের নাম করা, তো ওই ক্ষেত্রে আগাম টমেটো তারা অনেক আগে থেকে করে আসা হয় নাই। তো মূলত আমি বগুড়া আমার যেই কোম্পানি আছে ওইখানে আমার বাসা থেকে রওনা দিলাম। দেন হঠাৎ হাতে একটু সময় ছিল, তো গাউসিয়া থেকে রওনা দিলাম বগুড়া থেকে আবার এখন আইসা বললাম সিলেট। না একদিনের সফর আর কি, দুইটা এলাকায়। তো ওই ক্ষেত্রে এখন আমি আবার সিলেট থেকে বাসায় চলে যাবো শুধু জাস্ট শিখার জন্য। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতি বছর টন শসা আলহামদুলিল্লাহ বিক্রি করি, টমেটো বিক্রি করি। আপনার আমি এগ্রনের ডিলার, আর এগ্রনের চ্যানেলে আমার প্রতিবেদন পাবেন, আপনারা অনেকেই চিনে থাকবেন, আমি যেহেতু স্মার্ট কৃষক। তো এই ক্ষেত্রে এখন সার্বিক যে অবস্থা দেখতেছি আর বাজারে যে অবস্থা, তো আলহামদুলিল্লাহ মানে এইভাবে চাষ করলে মোটামুটি লাভবান হবে। আমার জমিটা আপনাদের কেমন লাগলো? আর আপনার জমি তো মাশাল্লাহ কিভাবে সিজনে গাছ এরকম রাখা খুব টাফ। আর এখন এই অবস্থায় এত হিট টেম্পারেচার আর এত ওয়েদার চেঞ্জ, তারপর বৃষ্টি, মানে আবার এখানে সবচেয়ে অবাক করার বিষয় ওনার মাটি হচ্ছে বালু মাটি, বেলে মাটি পুরোপুরি। এই যে দেখেন এই যে আস্তর করার ভালো। এখানে চাইলে কেউ মাটি বালু বিক্রি করে এসে টাকা ইনকাম করতে পারো, কিন্তু উনি এই বালু দিয়ে ফসল ফলাইতেছে। ঠিক আছে, না অনেকে সবাই টমেটো করতে গেলে বালু বেলে মাটির মাঝে হয়নি, অনেকে ধারণা আমি টমেটো কিছু উনি আর অভিজ্ঞ লোক টেকনিক অ্যাপ্লাই করছে। এখানে নতুন লোক বালুর জমিতে তারা চাষ করবে না, কারণ বালুতে আপনার ওই হিট টেম্পারেচার কারণে ক্ষতি হয়। যেহেতু যারা অভিজ্ঞ তারা করতে পারবে। ঠিক আছে, এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। আমাদের সাথে যোগাযোগ করলে, নূর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, তো ইনশাল্লাহ কিভাবে কি করতে হয় আমরা পরামর্শ দিতে পারবো, সাজেস্ট করতে পারবো। আসলে মেন কথা হলো কৃষিতে জানার প্রভাব নাই, শেষ নাই। এই ভাই কিন্তু ভালো একজন কৃষক,
ভালো একজন কৃষক, ওনার যে ওষুধের গ্রুপেরগুলা যে নামগুলা বললো আর যেভাবে ওষুধগুলো জমিতে দেয়, আমি আমার মানে খুবই ভালো লাগছে, ওনার কথাগুলো আমার পছন্দ হয়েছে। এবং উনি ভালো মানের একজন কৃষক, ওনার কথাবার্তা বোঝা যায় উনি টমেটো করবে আগাম বাড়ির চারার জন্য আমার কাছে আসছে। আর মূলত ওনাকে চারাটা আমি সংগ্রহ করে দিতাম, আমি বলছি সমস্যা না, ওনাকে আমি চারা সংগ্রহ করে দিব, উনি গাড়ি লিয়ে আইলে আমি পারলে একদিন ওনাকে সময় দেবো। যাই হোক, উনি বাড়ির টমেটো করবে আগাম। আসলে উনি এতদিন টমেটো করছে কিন্তু গাপটিং টমেটো কোনো সময় করে নাই, কিন্তু উনি নর্মাল ছাড়া করছে, এখন মোটামুটি গাপটিং টমেটো করবে। যাই হোক, সবার দোয়া করবেন যাতে ভালো কৃষি ফলাইতে পারে। আর সবাই এই স্মার্ট উদ্যোক্তা হতে যাবেন, স্মার্ট কৃষি ছাড়া এখন সফল হওয়া যায় না। এখন বর্তমানে আমাদের যে যুবকরা ইয়াং বয়সী যে যুবকরা আসলে কৃষিতে আসতেছে না। আসলে এই ইয়াং বয়সী যুবকরা যদি কৃষিতে না আসে, একসময় দেখবেন কৃষি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। কারণ যেহেতু এখন বয়স্ক যারা আছে ওনারা কৃষিকাজ করে, এরা একসময় থাকবে না, একসময় ইয়াং জেনারেশনে কৃষিকাজকে ধরে রাখতে হবে এবং স্মার্ট কৃষি করতে হবে। তাই ভাইকে ধন্যবাদ, ভাইকে অনেক কষ্ট দিয়ে দিলাম, সকাল থেকে আমার সাথে ছিল, আমার সাথে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। শত ব্যস্ততার মাঝেও আমরা যারা এই পুরাতন উদ্যোক্তা আছি তারা নতুনদেরকে হেল্প করি। বিশেষ করে আমার নূর ভাই, আমি বা আমার যারা উদ্যোক্তা আছে তারা ভালো করে জানে তাদেরকে কি পরিমাণ আমি সময় দিই, বা আমার সিনিয়ররা আমার যেভাবে সময় দিচ্ছে আমিও তাদেরকে সময় দিই। তো আপনি শিখে আপনার কাছে রেখে দেবেন, এই জিনিসটা করবেন না, ছড়াই দিবেন সবার মাঝে। সবার মাঝে একজন কৃষি করতে পারে, সবাই যাতে সবাই উপকৃত হয়। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ ভাই, এই বলে আজকে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।